লাকাওয়াল মুলক। আমরা কাবার চত্বরে যেয়ে বলি লব্বাইক, আল্লাহ আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি আর ঘোষণা দিতে এসেছি লা শারীকা লাহ, আপনার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, রাজত্ব আপনার, সাম্রাজ্য আপনার, আধিপত্য আপনার, ক্ষমতা আপনার। আপনার ক্ষমতা ছাড়া, আপনার রাজত্ব ছাড়া কারো রাজত্ব আমরা স্বীকার করি না, কারো ক্ষমতা আমরা স্বীকার করি না। ওই জায়গায় যে বলে টলে আসে, এই জায়গায় যে দামরা সেই দামরা, কি কর যে দামরা সেই দামরা, আবার জায়গাটা চায়। পরিবর্তন হয়েছে, এই জন্য কেউ হাজ করে হয় হাজি আর কেউ হজ করে হয় পাজি। কথা বলে যাদের চরিত্রের পরিবর্তন হয় না, ওই জীবন্ত কাবায় যারা হাত দেয়, হাত দেওয়ার পরে যাদের আমলের পরিবর্তন হয় না, আল্লাহ তাআলা তাদেরকে হাসি বানায় না, তাদেরকে বাজি বানায়। তারা সমাজে এসে আরো আরো বেশি জুলুম আর নির্যাতন করে মানুষের উপরে। আল্লাহ অমুক নামাজ পড়ে না, এক আল্লাহ অমুক ইসলাম মানে না, ইসলামের বিরুদ্ধ অবস্থান নেয়। আল্লাহ চেরাকালি অমুক মানুষের সেবা করবে, মানুষের তোর সেবা তুই কর, তোর ইসলাম তুই ভুলে যাবার কারণে তুই জাহান্নামের আসামি, তোর সেবা তুই কর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আল্লাহ তাআলা বলছেন ইমানদারেরা আমরা ডাক দিচ্ছি লাব্বাইক, ডাকে সাড়া দিচ্ছি, বলেন লাব্বাইক। আল্লাহ তুমি যে ইমানদারদের ডাকছো আমি তার একজন, লাব্বাইক বলো, কি বলবো আল্লাহ? আল্লাহ বলছেন ইমানদারেরা কি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারেরা আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত। সে যেরকম ক্ষমতার মালিক তারে সেমন ভয় করো, যেমন বড় বেটা তেমন তার সম্মান। তাই না? বলে শহীদের সম্মান আর তার দারোগার সম্মান কি এক? দারোগার সম্মান আর ওসি সাহেবের সম্মান কি এক? ওসির সম্মান আর এসপির সম্মান কি এক? এসপির সম্মান আর ডিসির সম্মান কি এক? ডিসির সম্মান আর ডাক্তার ইউনূসের সম্মান কি এক? যে যেমন তার সম্মান সেরকম। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, আমি যেমন কাকাইতে সিজিল্লিল কুতুব, একদিন এই সুন্দর পৃথিবী, আকাশ পৃথিবী কাগজের মতন মরিয়া আমি আল্লাহ হাতের মুঠোর ভিতরে নেব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কত বড়, কত ক্ষমতার মালিক। 7টা আসমান জমিন একত্রিত করে যে পানটা, বিশাল একটা পান যেমন আমরা সুবড়ি টুবড়ি দিয়ে গুল্লা করে গালের ভিতরে দিয়ে দিই, আল্লাহ তাআলা বলছেন কাফিতে সিজিল্লিল কুতুব, আমি সারা পৃথিবী, সমস্ত পৃথিবীটাকে ভাঁজ করে গুছায়া আমি হাতের মুঠোর ভিতরে নিয়ে নেব। জিজ্ঞেস করবো সেদিন লিমানিল মুলকুল ইয়াউম, ক্ষমতার মালিককে, রাজত্বের মালিককে, সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে। পৃথিবীতেও কেউ নেই, আকাশেও কেউ নেই, সব মরে সাফ হয়ে গেছে। সেখান দিয়ে আবার নিজে নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের আল্লাহ। এই আল্লাহরে চিন্তা দেব না, যাবো কই? এমন আল্লাহ পাবো কই? আছে কেউ? সুতরাং আল্লাহর গোলামি করবো না, করবো কার? এটা তো জন্মের দাবি, এটা বিবেকের দাবি। আল্লাহর গোলামি করো। কি করেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কান ভরে আল্লাহর গোলামি করো, আল্লাহর ভয় করো, যেমন ভয় করা উচিত। আর মুসলমান না হয়ে মরে না। আমরা তো সব মুসলমান, খাতনা করা সব মুসলমান না? তা মুসলমান আছি, তোমার আজরাইল পাঠায় দাও, যখন ইচ্ছা তখন নিয়ে গেলি মুসলমান হালাতে যাবে না। এর মুসলমান বলে ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা সব কাজে আল্লাহর বিধানকে মানে না, সব কাজে আল্লাহর বিধান মানতে হবে। যারা মানে সকল ক্ষেত্রে সকল কাজে, তারা হলো মুসলমান। ব্যক্তিতে মানবো, পরিবারে মানবো, সমাজে মানবো, রাষ্ট্রে মানবো, আইনে মানবো, আদালতে মানবো, ভোটে মানবো, নোটে মানবো। আইন মানবো কার? আল্লাহ। আইন ছাড়া কারো আইন মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে জোরে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর গোলামি করব। কার গোলামি করব? এক আল্লাহর। বলেন না, এক আল্লাহ গোলামি করবো কার? এক আল্লাহ। দাসত্ব করবো কার? এক।
আর যে পদ্ধতিতে সেই গোলামি করব তার সেই পদ্ধতির বাহক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দাসত্ব, রসুলের আনুগত্য, এর নাম হলো মুসলমানিত্ব। আল্লাহর দাসত্ব নেই, রসুলের আনুগত্য নেই, মুসলমানিত্ব হবে ভাই? মুসলমানিত্ব হবে না। আমরা মুসলমানিত্ব রক্ষা করার জন্য যা যা করা লাগে তাই করবো আমরা। কি বলেন? আমার মুসলমানিত্ব রক্ষা করা লাগবে। আমার যুদ্ধ হচ্ছে আমার সাথে, আগে আমার মুসলমানিত্ব রক্ষা করতে হবে। আমার মুসলমানিত্ব রক্ষা করতে হলে আমার মুসলমানিত্ব রক্ষা করতে কি জানো ওইখানে বলা হয়েছে চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। তাহলে সুদ আমি খাবো না, মিথ্যা কথা বলে না, বলবো না, পরের সম্পদ আত্মসাৎ করে না, করবো না, অন্যায়ভাবে দখল করে না, করবো না, জুলুম করে না, করবো না, চাঁদাবাজি করো না, করবো না। বললাম না, আমি একজন মুসলমান হলাম। একা একা মুসলমান থাকা যায় না। একা একা মুসলমান থাকা যায়? একা সবাই নিয়ে মুসলমান থাকতে হয়। ভালো থাকতে হলে সবাইকে লাগবে না? একা একা কি ভালো থাকা যায়? একা একা ভালো থাকা যায় না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের বলবো জাহান্নাম থেকে কি করলে বাঁচা যাবে? কি করলে বাঁচা যাবে? হ্যাঁ আল্লাহ বলো, কি করলে বাঁচা যাবে? আল্লাহ কয় তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তার রসুলের উপরে মজবুত ঈমান আনবা, যে ঈমান পাথর মেরে গুঁড়ো করা যাবে না, ভেঙে ফেলা যাবে না, বন্যার পানিতে ভাসাবে না। একেবারে অটল, ঈমানের রাস্তায় অটল থাকতে হবে। প্রয়োজন যদি হয় ফাঁসির দড়িতে ঝুলবা, প্রয়োজন যদি হয় ইনজেকশন পুশ করে মারবে, মেনে নেবা, জেলে যাবা, জুলুমের শিকার হবা, শহীদ হবা, আয়না ঘরে যাবা, তারপরেও বাতিলের সাথে আঘাত করবা না। কি এর নাম না আল্লাহর উপর ঈমান? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর পর ঈমান আনবা, রাসূলের পর ঈমান আনবা। অত্যাচার কি রসুলের উপর কম হয়েছে? নবীদের উপর কম হয়েছে? নূহ আলাইহিস সালামকে মারতো ওরা, মারতে মারতে মরুভূমিতে নিয়ে পিটাইয়া একেবারে শোয়াই দিত, বেহুশ হয়ে যেত। বেহুশ হয়ে যাওয়ার পরে ওরা ঠ্যাং ধরে ঘুরাতো, টানতো। আরে আল্লাহর ভয় কোনবার? আদমে সানি নূহ ঠ্যাং ধরে টেনে নিয়ে পাথরের উপরে ঠ্যাং একটা উঠে দিয়ে আর এক পাথর দিয়ে ঠ্যাংয়ের পর গা দিত, গুড়ি গুড়ি হয়ে যেত। ফির আবার এই গিটটা আর একটা পাথরের উপরে দিয়ে আর একটা পাথর দিয়ে গুঁড়ো করা হতো। পাথরের উপরে দিয়ে পাথর দিয়ে গুড়ি করলে থাকে কিছু না। এরপরে যখন দেখতো যে গেছে শেষ, গুড়ি গুড়ি হয়েছে, সিনার পরে, ঘাড়ের পরে, হাতের পরে সব গুড়ি গুড়ি হয়ে গেছে, তখন টেনে নিয়ে ওরা মরুভূমির ভিতরে এক জায়গায় ফেলে উপরে পাথর দিয়ে দিয়ে কবর দিয়ে রাখতো। মরে গেছে। মারে আল্লাহ, বাঁচায় কে? মারেও আল্লাহ, বাঁচায়ও আল্লাহ। আবার বাঁচায় আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কেউ বাঁচাতে চায়, মারার ক্ষমতা আছে কারো? আর আল্লাহ যদি কেউ মারে, বাঁচানোর ক্ষমতা আছে কে? হায়াত মউতের মালিক কে? আল্লাহ কয়, জিবরাইল যাও আমার নূরে ডাক দাও, আমার নূরে ডাক দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কবরের কাছে সে ডাক দিতেন, হে আল্লাহর পয়গম্বর নূহ। ওই পাথরের তল দিয়ে ডাক শুনতেন, লাব্বাইকা ইয়া জিবরাইল, ইয়া আকিহু ইয়া জিবরাইল। ও ভাই জিবরাইল, কি বলো? আমি উঠবো কেমনে? আমার বুকের উপরে, আমার মাথার উপরে, মুখের উপরে পাথর। সব পাথরগুলো জিবরাইল সরাই দিতেন হাত দিয়ে। ও নূহ ওঠো। বলে উঠবো কি করে? সব গুড়ি গুড়ি, জান বেরোয় নেই, জানটা আছে সব গুঁড়ো হয়ে গেছে। জিবরাইল কয়, ব্যথা কোথায়? বলে সব শরীরে ব্যথা। তাই জিবরাইল হাতটা দিয়ে কপালের মাথা বন্ধ টান দিতেন, যেমন ছিল তেমন হয়ে যেত। আর একটা কি হতো, যে শক্তি ছিল তার চেয়ে ডবল শক্তি হয়ে যেত, যে সাহস ছিল তার চেয়ে ডবল সাহস হয়ে যেত। কাজ শেষ হয় নাই, মিশন শেষ হয় নাই, দাঁড়ে দাঁড়ে যাও। যারা তোমাকে মেরেছে তাদেরকে আবার দাওয়াত দাও, যারা মেরেছে তাদের কাছে আবার যাইতে সাহস খোলায়। আরে আবার যে সকালবেলা হাত ইয়া কওমে বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আমার জাতি, তোমরা যা করেছো আমি মাফ করে দিলাম, এক আল্লাহর পর ঈমান আনো। আল্লাহু আকবার। আহারে পয়গম্বরদের কষ্ট, আবার মাস শুরু। কালকে এত গুঁড়ো করলাম, হলো না, আজ আর কিচ্ছু রাখবো না।
মাটিটারে একেবারে কবর দিছে। আবার জিবরাইল এসে হাজির, নূহু নবী আল্লাহ, ও আল্লাহর নবী নূহু, ওঠো, তোমার কাজ তো এখনো বাকি। বলে উঠতে তো পারি না। বলে না পারলে তো হবে না। আবার টান দিলেন, আবার চলে গেল। শক্তি যা ছিল আরো ডবল। যাও, যারা মেরেছে দাওয়াত দাও। আবার যে এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। পয়গম্বর কি দাওয়াত দিলেন? এক আল্লাহ, বলেন এক আল্লাহ দাসত্ব করো, গোলামি করো, মানে এক আল্লাহর কথা মতো চলো। জামাত ইসলামী এই দাওয়াতটাই দেয়, এক আল্লাহর গোলামি করো। জীবনের সর্বক্ষেত্রে গোলামি হবে কার? দাসত্ব হবে কার? আল্লাহর গোলামে, আল্লাহর দাসত্ব করতে যে নূহুর যা হয়েছিল তা কি হয়েছে? বাঁশির দড়ি হোক আর ইঞ্জেকশন পুশ করে হোক, যেভাবে আমাদের মানুষগুলোরে মেরেছে ওরকম অত্যাচার তো হয়নি। নূহ নবীর মতন অত্যাচার হয়েছে? আইয়ুব আলাইহিস সালামের মতো পরীক্ষা হয়েছে? ইউনূস নবীর মতো পরীক্ষা হয়েছে? মুসা নবীর মতো পরীক্ষা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মতো মারধর হয়েছে? যাদের মতো একটা মানুষ আমার নবী গামছা দুই ধারে দিয়ে রাসূলুল্লাহ দুই ধারে টানতেছে, নবীজির জিহ্বাটা বের হয়ে গেছে, চোখ দুটো বের হয়ে লাল হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের মতো একটা চেহারা, রক্তে লাল হয়ে গেছে, জীবনটা বের হয়ে যায়, দুই ধার দিয়ে কষে টানতেছে। এরকম অবস্থা কি আপনার আমার হয়েছে? হ্যাঁ, এমন অবস্থা কি এদেশের মানুষের হয়েছে? এই অত্যাচার, এই জুলুম আর নির্যাতন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে, বলেন অন্যায়ের বিরুদ্ধে আঙ্গুল জাগানোর কারণে, দিন প্রতিষ্ঠা করার কারণে, আহ্বান করার কারণে, জাতিকে আল্লাহর গোলামি করতে আহ্বান করার কারণে এগুলো হয়েছে। তাতে কি তারা ত্যাগ করেছে পথ? নির্যাতনে কি ইসলাম ত্যাগ করা যাবে? ঈমান ত্যাগ করা যাবে? এ পথে দুর্বল হয়ে থাকা যাবে? সবল হয়ে আরো শক্তিশালী হয়ে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? তাতে মুসলমানিত্ব টিকবে না, মুসলমানিত্ব টিকবে না ভাইজান। 2 রাকাত নামাজ পড়ে মুসলমানিত্ব টিকানো যায় না। 2 রাকাত নামাজ আর 5টা রোজা রেখে মুসলমানিত্ব টিকানো যায় না। আমাদের ধর্মকর্ম থেকে আলাদা করার জন্য ষড়যন্ত্রের শেষ নাই। কত সুন্দর করে কথা বলবে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, আর তাসবিহ তাহলিলগুলো আদায় করবো, সুন্নাতি জামা গায়ে দেবো, পাগড়ি মাথায় দেবো, মেসাক পকেটে রাখবো, সোজা জান্নাতে চলে যাবো। তার নবীজি পারতেন না? হ্যাঁ, নবীজিরা পারতেন না? না বোধে খাটো ছিল নবী? বোধে খাটো ছিল? সাহাবায়ে কেরাম এটা পারতেন না? পয়গম্বর এটা পারতেন না? তারা সহজ পথে, যাদের কোনো গোনা নেই, তাদের এত কষ্ট করতে হবে কেন? আপনার আমার গোনার স্তূপ, অথচ সেই পথ আমি আপনি ধরি না, তা নাজাত পাবো কি করে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাফাতু ফাতিহি, আল্লাহরে ভয় করার মতন করো। বাতিল রে, মানুষকে যত ভয় করি, আল্লাহরে যদি তার চেয়ে বেশি ভয় না করি তাহলে ঈমান হবে? হ্যাঁ, কিনা আমারে বললো যে খবরদার আপনি যদি ফিরে সামনের সপ্তাহে এই জায়গায় আসেন, আপনার ঠেঙ্গা ভেঙে ফেলে দেবো। আমি আসলাম না, তাহলে কি আমি আল্লাহরে ভয় করি না মানুষকে ভয় করি? কারে ভয় করেছি? এই 17 বছরে আমরা মানুষ ভয় করেছি, আল্লাহ ভয় করি নাই। আল্লাহর ভালোবাসা খানিকটা ছিল, কিন্তু সত্যিকার অর্থে ভয় করেছি শেখ হাসিনারে। কি কথা বলে? পুলিশ ভয় করেছি, আর্মি ভয় করেছি, র্যাব ভয় করেছি, আল্লাহরে ভয় করি নাই। আবার কিছু মানুষ এর ভিতরেও ছিল যারা আল্লাহরে ভয় করেছে, পচতে পচতে জেলে পচে মরে যাবে, তারপরে হাসি মুখে বরণ করে নিয়েছে। কিছু মানুষ ছিল না? কিছু মানুষ ছিল ভাইজান। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মওলানা মামুনুল হক সাহেবের আব্বা, ওনারে আমি দেখেছি। ওনাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, হাঁটতে পারে না, 2 জন পুলিশ কাঁধের উপরে উনি এরকম ভর দেয়া, দাঁত কটা সব বাইরে, মার্ডার কেসের আসামি। কে হয়েছে? শাইখুল হাদিস পুলিশ মারিছে, নিজে পারে না, হাঁটতে পারে না, বন্দুক ঘাটে মারতে পারে না, শীতে পড়ে, এরকম একটা পরিস্থিতি না? সেই লোকটাকে বাঁধালো, মার্ডার কেসের আসামি, তাও পুলিশবাদী কেস। চিন্তা করতে পারেন? পুলিশ মারিছে, কেরা মারিছে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। শয়তানে বিশ্বাস করে না? শয়তানেও লজ্জা পাইছে যে আরে আমি তো শয়তান, এগুলো দিয়ে আমার চেয়ে বড় শয়তান। শাইখুল হাদিসকে নিয়ে যাচ্ছে 2 জন পুলিশ, গাড়ির উপরে 2 হাত, ওনার দিক তাকায় কি পাগড়ি মানে টুপি বাঁধায়, জুব্বা গায়ে, একটা কোটি গায়ে। আমি আর চোখের সামনে এখন ভেসে উঠেছে ওনার সেই চেহারাটা, সাদা মুক্তার দ্বারার মতো কিছু দাঁত বের করে দিয়ে হাসতেছে। তার মানে আমি নির্দোষী,
আমারে ভয় দেওয়া যাবে না। বলেন আমি নির্দোষী, আমাকে দোষী বানানো হচ্ছে, সুতরাং এতে আমার মুখ অন্ধকার হবে না। আমি চোর না, আমাকে চুরির দায় দিলেই আমার মুখের হাসি ফুরাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কোনো জায়গায় ঘায়ল করতে পারে না। শেষকালে না পেরে কয় অমুক চরিত্র ভালো, অমুক এই করেছে, অমুক এই করেছে, অমুক এই করেছে। কি বলেন ঠিক কিনা? আর যদি তাও না পারে শেষ কয় ৭১ এই করত, অমুক সালে এই করেছে, অমুক জায়গায় লদিন ছিল, অমুক জায়গায় একদিন দেখছিলাম এক মহিলার পাশ দিয়ে হেঁটে যায়। কি কর এই না? চরিত্র হনন ছাড়া আমাদেরকে দুর্বল করা যায় না। যার কারণে যারে ধরেছে তার চরিত্র হনন করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শত জুলুম নির্যাতনের মাঝে তোমার টার্গেট থাকবে আল্লাহর ভয় যেন কলিজার থেকে শীতল না হয়। আর দিলও থাকবে আমার মুসলমানিত্ব গর্ব হবে এমন কোনো কাজ আমি করব না। তাহলে মুশরিকদের থেকে আমাকে যুদ্ধ হতে হবে। ওমানা মিনাল মুশরিকিন, মুশরিক শিরকিয়াতের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সোয়ারটায় না যান, সোয়ারটায় না যান, এখানে ৮টায় যান। ও তাহলে তাহলে ঠিক আছে, একটু ২ মিনিট সময়। আচ্ছা তাহলে এখানে যে আমার আগে ভুল হয়ে গেছে, আগে আপনাদের জানানো উচিত ছিল আমার। যাই হোক, এখানে আমার মুসলমানিত্ব বাঁচাতে হলে কি করতে হবে? ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকরা যা করে তার থেকে আমাকে দূরে দেখতে হবে। জিজ্ঞেস করা হয়েছিল একজন মহামনীষীকে যে আপনি এত আদব কায়দা কার কাছে শিখছেন? তো উনি বলছিলেন বেয়াদবের কাছে শিখছি। কি কয়? বেয়াদবের কাছে আদব শিখছে, তার মানে কি? তাই বেয়াদব যা করে আমি তা করি না। হ্যাঁ, বেয়াদব যা করে আমি তা করি না। তা আমি যে মুসলমান থাকবো, মুশরিক হব না, তাহলে আমাদের কি করতে হবে? মুশরিকরা যা করে আমরা তা করবো না। মুশরিকরা কি করে? আল্লাহর আইন মানে না, ব্যক্তিতে মানে না, পরিবারে মানে না, রাষ্ট্রে মানে না, রাজনীতিতে মানে না, ব্যবসায় মানে না, বিয়ে শাদীতে মানে না। তাহলে মুশরিকরা যেগুলো মানে না আমি সেগুলো মানবো। কি? মুশরিকরা মানে না আমি মানবো, তাহলে আমি হব মুসলমান। তুমি তা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরে না। কিন্তু মরণ যে কখন হবে তা কি কেউ জানা আছে? এই যে আমি এই সন্ধ্যার আগে আপনি প্রোগ্রাম করলাম হলো ভাতশালায় প্রোগ্রাম করে নোয়াপাড়ার ভিতর দিয়ে তাড়াতাড়ি আসছি আপনাদের প্রোগ্রামটা ধরার জন্যে। নোয়াপাড়ায় এক জায়গায়, নোয়াপাড়া মাদ্রাসায় ওরা একটু দাঁড়ালো, নামতে হলো চা খাওয়ার জন্য। সেখানে আর এক দরবার, সেখানে ইমাম সাহেব বলতেছে আজকে জুমার দিন, জুম্মার নামাজের আগে এক মা এক বিদ্যায় একটা বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা নিয়ে এসে আমাকে বলতেছে, এখানে হুজুর আবার এই বাচ্চাটা একটু ভয় পাইছে, ওরা একটু ঝাড়িয়ে দেন। জুমার নামাজের আগে ঝাড়িয়ে দিয়ে আমি নামাজ পড়েছি। জুমার নামাজের আগে এই বাচ্চাটারে ঝাড়িয়ে দিয়ে নামাজ পড়েছি। জুমার নামাজের পরে শুনি বাচ্চাটা পানিতে উড়ে মারা গেছে। আহারে করুন, আহারে দৃশ্য। সেখানে মানুষ, গ্রামবাসী এক হয়ে গেছে দৃশ্য দেখার জন্য। ইমাম সাহেব, মৌলানা সাহেব বারবার আমারে বলতেছেন, কয়েকবার বলেছেন, কয়েক মিনিটের কথার ভিতরে কয়েকবার আমারে বলা হয়েছে যে আমি হলো একজন ভিনদেশি মানুষ, আমি এই দৃশ্যটার জন্য বারবার আটকে উঠতেছি যে জুমার নামাজের আগে আমার এসে ঝাড়ায় নিয়ে গেল আর জুমার নামাজের পরে জানাজার জন্য বলে গেল। আরে দুনিয়া, এই না দুনিয়া, এই না মিশন, এই না মিশন, এই না আপনার ভিসার মেয়াদ। কার সাথে বাহাদুরি করো? কার বাড়ি থেকে কার সাথে বাহাদুরি করো? বাড়ি আল্লাহর, বাহাদুরি করি আবার আল্লাহর বিরুদ্ধে। মানুষ আল্লাহ যে দয়ালু রহমানুর রহিম তাই বাঁচায় রাখেন, তা না হলে প্রত্যেক মুহূর্তে আপনার আমার মাটির ভিতরে গাড়ি দেওয়া উচিত। আপনি আমি যেখানে দাঁড়ায় অন্যায় করি ওই জায়গায় গাড়ি দেওয়া উচিত ছিল মাটির ভিতরে। কিন্তু রহমানুর রহিম, গাফুরুর রহিম, হাজারো অপরাধ করার পরে ফেরেশতারা যখন কলম ধরে যে তোমার বান্দা অপরাধ করেছে রাতে, আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা রে অপেক্ষা করো, দেখি রাতের শেষ প্রান্তে যে আমাকে তো মাপ চায় নাকি। ফেরেশতারা রাত শেষ, ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার বান্দা তো মাপ চায় নাই, এখন কি করবো? বলে দেখি 3টার ভিতরে মাপ চায় নাকি, লেখিস না। সুবহানাল্লাহ, লেখিস না বান্দা। বলে আল্লাহ তোমার বান্দা একটা পাপ করবে নিয়ত করেছে, তাহলে একটা গুনাহ লেখি। আল্লাহ বলে লেখিস না, পাপটা করেন নাও তো করতে পারে, লেখিস না। সুবহানাল্লাহ। আবার একটা নেকির নিয়ত করেছে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন যে নেকি লিখে দাও, 10টা নেকি লিখে দাও। নিয়ত করেছে, লিখে দাও।
বলে সে তো করে পারেনি, না করুক, ভালো নিয়াত করেছে, নেকি দিয়ে দাও। কি রহমান রহিম, কি গফুর রহিম। এমন আল্লাহরে যদি জয় করা না যায় তাহলে এই জন্ম পরাজয় হবে না, জন্ম পরাজয় হবে। পরাজিত হতে চাই আমরা? পরাজিত হতে চাই না। তাহলে এই কালামের, এই ফরমানের কাছে আমাদেরকে আসতেই হবে। কি বলেন? ফরমানের কাছে আমাদেরকে আসতেই হবে, জানতেই হবে, বুঝতেই হবে। আমি আজকে মনে হয় 4-5টা প্রোগ্রাম এখানে করলাম। 4-5টা প্রোগ্রামের ভিতরে কি আপনাদের ভিতরে একটা উদ্যোগনী শক্তি তৈরি হয়েছে? কিছু কাজ কি হয়েছে? মনোবল কি বেড়েছে? তাহলে কোরআনের কাছে না আসলে কি এই মনোবল বাড়ে? কোরআনের কাছে না আসলে কি এই পথে টিকে থাকা যায় না? তাহলে এই স্পিরিট তৈরি করার জন্য আল্লাহ এই কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের কাছে আসতেই হবে। কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানুষ এই ইমানের জায়গা পূরণ করতে পারবে না আল্লাহর কিতাব ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া। আর কোন আমল দিয়ে আপনি ওই জায়গা দখল করতে পারবেন না। যদি পারতেন তাহলে আল্লাহ তাআলা নবীকে কোরআন দিতেন না, নবীকে কয়টা দোয়ার অজিফা শিখিয়ে দিতেন। কিন্তু তা না দিয়ে 30 পারা কোরআন দিয়েছে। হাযা বায়ানুল লিন্নাস, হে নবী, এটা মানবতার জন্য আমি নসিহা হিসাবে তোমার কাছে উপস্থাপন করলাম। হে নবী, এই কোরআন যেভাবে তোমার কাছে এসেছে, বাল্লিগ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে কোরআন যেভাবে এসেছে জাতির কাছে সেইভাবে কোরআন পৌঁছায় দাও। কোরআন পৌঁছায় দিতে বলা হয়েছে, নবীকে বলা হয়েছে আমি যা বলেছি সেটা পৌঁছায় দাও। নবী চলে গেছে আলেমদের কাছে, আলেমদের কাজ কোরআন দিয়ে কথা বলা, আলেমদের কাজ কোরআনের সাথে জুড়ে দেওয়া, আলেমদের কাজ কোরআন সম্পর্কে মানুষের হৃদয়ে জায়গা তৈরি করে দেওয়া। কিন্তু কোরআন বাদ দিয়ে অজিফা তন্ত্র মন্ত্র যা করেছি তা দিয়ে জাতি পিছিয়ে গেছে। জাতি মনে করেছে আমি যত গুনাহ করি না কেন আস্তাগফিরুল্লাহ বললে মাফ হয়ে যাবে। পরের তা লুটে খাইলে সমস্যা নাকি? সুদ খাইলে সমস্যা কি? আর ওই জাকাত না দিলে সমস্যা কি? ঘুষ খাইলে সমস্যা কি? আমি তো আস্তাগফিরুল্লাহ পড়বো, একদিন ইফতারি করায় দেবো, লাইলাতুল কদরে বড় একটা জায়নামাজ নিয়ে সামনে দাঁড়ায় রুমাল মৌলি দিয়ে নামাজ পড়বো, বাস আল্লাহর কাছে হাত উঠায় দেবো, আল্লাহ মাফ করবেন। আল্লাহ যাবে কোন জায়গায়? ঠিক আছে, আল্লাহ যাবে কোন জায়গায় মাফ না করে? এমন একটা ভাব আমাদের ভিতরে কাজ করে না বলেন? তা দেখলে যারা সারা বছর নির্ধারা ইবাদত বন্দেগী করে, এই ভাব দেখলে তাদের মনটা ছোট হয়ে যায়। আল্লাহ এই শয়তানগুলো চই দেয় না, মারে না কেন, কাটা পড়ে না কেন, কথা কর এর অবস্থা সৃষ্টি হয়ে যায় না মানুষের ভিতরে। আল্লাহ রহমানুর রহিম নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে দিয়েছেন, ওই মেয়াদ পর্যন্ত বান্দা মেয়াদ পর্যন্ত থাকতে দেয়, মেয়াদ পর্যন্ত থাকতে দেয়। তারপরে আমার ধরা, আমি ধরলে কিন্তু আর ছাড়ি না, ধরি না, ধরলে আল্লাহ ছাড়ে না। এমন ধরা দেয় যে ধরার থেকে তুলার সাথে মিশে যায়, ঠেকাবার ক্ষমতা কারো হয় না। কথা বলেন ঠিক কিনা? ইজ্জতের মালিক আল্লাহ 17 বছর জেল খাটার পরেও মৃত্যুবরণ করে লাশ পাঠাইয়া দিয়েছে। আজকে জাতি আজও কান্দে তার জন্য, বিশ্ব কান্দে তার জন্য, আল্লামার জন্য বিশ্ব কান্দে। দুনিয়ার আলেম ওলামা, পীর মাশায়েখ আলেম ওলামারা, আল্লামার যেদিন মৃত্যু হয়ে গেল, সেই মৃত্যুতে প্রথম যিনি দোয়া করেছিলেন সর্বনাশ পীর সাহেব, প্রথম দোয়া আল্লামার জন্য প্রথম দোয়ার হাত তুলেছিলেন উনি। এক মাহফিল চলতেছিল, ইতিমধ্যে খবর আসলো আল্লামা শহীদ হয়েছেন, মারা গেছেন। উনি তাড়াতাড়ি বললেন সাইদি সাহেব হুজুর মারা গেছেন, আপনারা সবাই হাত তোলেন। জাতি কান্দে, জাতি কান্দেছে। 17 বছর মজলুম হয়ে, নির্যাতিত হয়ে, আসামির রশি গায়ে নিয়ে ফাঁসির কাস্টডিতে জীবনযাপন করার মধ্য দিয়ে তোমাদের ষড়যন্ত্রে হত্যা হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। পৃথিবী কান্দে তার জন্য। আর 17 বছর দাপটের সাথে ক্ষমতায় ছিলেন, 17 বছর দাপটের সাথে সরকার হয়ে পুলিশ, মিডিয়া, র্যাব তোমার চতুর্পাশে সাজায় গোছায় নিয়েছিলে, জনগণকে সাজায় গোছায় নিয়ে পরিচালনা করেছো। 45 মিনিটও দেশটায় দাঁড়ায় থাকতে পারলে না, নিজের হাতের রান্না করা খাবারটাও খাইতে পারলে না। তাহলে ক্ষমতার মালিক কি দুনিয়ায় না আকাশে? ক্ষমতার মালিক কে? সুতরাং সেই আল্লাহর গোলামি করবই। ঠেকাতে কেউ চাইলে ঠেকাতে পারবে না। কি বলেন ঠিক কিনা? এমন বিদ্রোহী হয়ে মুসলমান হালতে জীবনযাপন করতে চাই, কি বলেন? মুসলিম হয়ে বাঁচবো, মুসলিম হয়ে মরবো, মুনাফিক হয়ে বাঁচবো না মরবো না, মুশরিক হয়ে বাঁচবো না মরবো না। যে কয়েকদিন বাঁচবো সিংহের মতন বেঁচে থাকবো, যেদিন মরে যাবো সিংহের মতো মরে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের উপর রহম করেন, আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন। আল্লাহ
তুমি এই গ্রামবাসীর কবর আযাব মাফ করে দাও। এখানে কোরআনের তিলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, এই ওসিলায় আজকে জুমাবারের দিন আল্লাহ তুমি এই গ্রামের কবর আযাব মাফ করে দাও। জীবিত মানুষগুলো হেদায়েত করো আল্লাহ। তুমি আমাদেরকে তোমার মুসলিম বান্দা হিসেবে কবুল করো, নেককারদের মধ্যে আমাদেরকে শামিল করো, কোরআন প্রেমিক হয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, দোয়াটা কবুল করো। জানে মালে ইজ্জতে তুমি আমাদের পাহারাদার হয়ে যাও, আমাদেরকে সচ্ছল সুন্দর জীবনযাপনের মালিক বানিয়ে দাও আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের পরিবার পরিজন সন্তানাদি সবাইকে নিয়ে যেন দিন পালন করতে পারি। পরিশেষ বাংলাদেশে কোরআন বিজয়ী হয়েছে, কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে, স্বপ্ন আমাদের দেখার তৌফিক দাও আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে কথা বলতে গিয়ে যদি কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আস্তে মাফ করবেন। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আমি যে